পাকিস্তানিদের সাথে তো আমরা কৌশলে যুদ্ধ করেছি, গেরিলা যুদ্ধ। এই যে রাজাকার রাজাকার বলে আমরা ঘৃণা করি, কিছু রাজাকার ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিতে কত পাকিস্তানি সোলজার যে হত্যা করেছি, যে অপরাধে তাদেরকে হত্যা করেছি তার চেয়ে 10 গুণ অপরাধী এখন আমাদের ভিতরে। এই দেশ থেকে কিভাবে কারা 36 লক্ষ কোটি টাকা পাচার করছে, মুক্ত স্বদেশে কেন আমরা একজন আরেকজনকে গুলি করে মারবো। এখন পার হেড 1,19,700 টাকার মতো ঋণ। যেখানে যুদ্ধ, আমরা যে কি কষ্ট করেছি ইনিশিয়াল স্টেজে, আমরা কত যে না খেয়েছিলাম, গাছের নিচে বাগানে শুয়ে থাকতাম, থাকার জায়গা দেবীকে পাবলিকে রিস্ক নিতে চায় না প্রথম স্টেজে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। একটা কথা কি জানেন, এই যে মুক্তিযুদ্ধে গেলাম, এটার জন্য কোনো তো বেতনের জন্য তো যায়নি, দেশ সেবার জন্য। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা শত্রুর সাথে মুখোমুখি যুদ্ধ করেছে, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তারা কখনো চাঁদাবাজি করতে পারে না, তারা কখনো সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে না। এই যে রাজাকার রাজাকার বলে আমরা ঘৃণা করি, কিছু রাজাকার এরকম ছিল, আমরা কনভিন্স দেন, তাদের মা বাপ জানতাম যে অমুক বাড়ির অমুকের ছেলে রাজাকার, এর বাপের দিয়া বুঝাইতাম যে তোমার সংসার আমরা চালাবো, তোমার ছেলেকে আমাদের ইনফরমেশন দিতে বলো। আর্মির নিয়ম হলো আগামীকাল সকালে আপনারা এখান থেকে মনে করেন গুলশান যাবেন, এই রাস্তা দিয়া সন্ধ্যার সময় কে কে যাবে, কার নেতৃত্বে যাবে, এরকম একটা নোটিশ, লিখিত নোটিশ টানায়া দেয়। যখন টানায়া দিত তো যাবে তো হইলো কালকে সকালে, এই রাজাকাররা ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিত। তখন ওরা যে রাস্তা দিয়ে যাইতো, পাকিস্তানিদের সাথে তো আমরা কৌশলে যুদ্ধ করেছি, গেরিলা যুদ্ধ। পাকিস্তানিরা তো মনে করছে যে রাস্তা দিয়ে কেউ নেই, তখন তো বন জঙ্গলে চতুর্দিকে তারা যাইতেছে, লেফট রাইট করে যাইতেছে। আমরা জঙ্গলের ভিতর থেকে হঠাৎ ব্রাশ ফায়ার করে দিলাম, তারা তো এক রাউন্ড গুলিও করতে পারে নাই, গুলির সাথে সাথে সব পড়ে গেল লাশ হয়ে। সেই অস্ত্রগুলো আমরা পেলাম, আমরাই একমাত্র ফোর্স যারা শত্রুর অস্ত্রে শত্রু হত্যা করেছে। আমরা ইন্ডিয়ান থেকে একটা বুলেটও আমরা নেইনি, এমন কোনো দিন নেই। যেমন গাজীপুর একটা জায়গা, নৌপথ, এখান দিয়ে ওই যে নৌকায় তারা লঞ্চে জিনিসপত্র আনা নেওয়া করতো, অস্ত্র মিলিটারি, ওই জায়গায় 17 বার যুদ্ধ করতে হয়েছে। আমাদের এমন কোনো দিন ছিল না যে ডেইলি 2-3টা যুদ্ধ না হইতো, কারণ সব মিলিটারি তো এখানে। কারণ চাঁদপুর থেকে তারা ওই যে চিটাগাং, এটা যে রিয়ার হেডকোয়ার্টার, নোয়াখালী, কুমিল্লা ক্যান্টনমেন্ট, এগুলো তারা রক্ষা করতো। শেষ পর্যন্ত 8ই আগস্ট আমরা চাঁদপুর মুক্ত করলাম, এবং জেনারেল রহিম আহত অবস্থায় আমাদের গোলাগুলিতে সে আহত হয়েছিল। পরে হেলিকপ্টারে বার্মা হইয়া, এখন যে মিয়ানমার বলে তখন এটা বার্মা বলতো, পাকিস্তান গেছে। কত মুক্তি ভাই, কত পাকিস্তানি সোলজার যে হত্যা করেছি, যে অপরাধে তাদেরকে হত্যা করেছি তার চেয়ে 10 গুণ অপরাধী এখন আমাদের ভিতরে। যেমন এই দেশ থেকে কিভাবে কারা 36 লক্ষ কোটি টাকা পাচার করছে, বলেন তারা কারা? কারা বিনা বিচারে যে হাজার হাজার মানুষ মারছে গুলি করে, এরা কারা? এরা কি এই এখানের যারা সন্তান? এরা কারা? এরা হলো দেশদ্রোহী, এর হইল রাজাকার আল বদর, পাকিস্তানি সেনাদের চেয়ে 10 গুণ বেশি অপরাধী। মুক্ত স্বদেশে কেন আমরা একজন আরেকজনকে গুলি করে মারবো? মত পার্থক্য হইলে বসে আলোচনা করে এটাকে সেটেল করতে পারে, ইজন্ট ইট? এই যে দেশের টাকা পাচার করলাম, এই টাকাটা কার? পরশুদিন দেখলাম পেপারে, এখন পার হেড যে শিশু গতকালকে জন্মগ্রহণ করেছে তার মাথায়ও 1,19,700 টাকার মতো ঋণ। আমার মাথায়, আপনার মাথায়, আপনার বাচ্চার মাথায়, আপনার ওয়াইফের মাথায়, মাথা পিছু। ওয়াই?